নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 9:30 মতো বোধহয় বাজে। রান্না প্রায় আমার শেষের দিকে। রবিবারের দিন তো বেশি কিছু আমি রান্না করি না। কাল গুড্ডির বাপিকে আম মাখা খাওয়ার কথা বলেছিলাম, তাই আমাদের পাড়ার যে স্কুল মাঠ, ওই মাঠে একটা আম গাছ আছে। ওখান থেকে মোটামুটি সবাই টুকটাক আম পাড়ে। তা কালকে দেখেছে গুড্ডির বাপি এক বন্ধু ওখান থেকে আম পাড়ছে, তাই আবার গুড্ডির বাপি ঢুকেও ঢিল ছুঁড়ে কয়েকটা আম নিয়ে এসেছে। আমগুলো দেখছি সাইজে বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তা সবগুলো আর মাখা করবো না, ভাবছি এখান থেকে দুটো আবার আচার দেবো। তেল আম করে রাখবো, যাতে একটু পরে মুড়ি মাখার সাথে কিংবা পান্তা ভাতের সাথে খাওয়া যায়। ডিমের ঝোলটা নামিয়ে নিলেই রান্না শেষ। তা ভাবছি আমগুলোর ব্যবস্থা এখনই কিছু করে রাখি, এরপরেই তো গুড্ডিকে নিয়ে গানের ক্লাস ছুটতে হবে। আর আম মেখে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে সে ঠান্ডা ঠান্ডা আম মাখা খেতে বেশ ভালোই লাগে। আগের দিনেরও কয়েকটা আম ছিল ঘরে, তা সব মিলিয়ে এই যে কিছুটা আচারের জন্য কেটে নিয়েছি আর কিছুটা মাখা করব। এগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে 3-4 দিন রোদে দিতে হবে, তারপর তেলের ভেতর চুবিয়ে দিলেই ব্যাস আচার রেডি। বর্ষার দিনের সন্ধ্যাবেলায় এরকম আচারের তেল দিয়ে মুড়ি মাখা আর সাথে চা, উফ কি যে ভালো লাগে। আমার তো এই আচার দিয়ে পান্তা ভাত খেতেও খুব ভালো লাগে। বিয়ের আগে তো এই আচারের তেল দিয়ে আমি খুব রুটি মাখা করেও খেতাম, জানেন। রাতের রুটি বেঁচে গেলেই পরের দিন সকালে এই আচারের তেল দিয়ে আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে রুটি মেখে খেতাম। একটু অম্বল হতো ঠিকই, কিন্তু কি আর করার, ভীষণ খেতে ইচ্ছে করতো। ওটা তো গুড্ডির হাত দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম যা রোদে রেখে আই, এবার আমগুলোকে একটু চপারে ঘষে নিই। এবছরের প্রথম আম মাখা। গুড্ডির বাপি খেতে ভীষণ ভালোবাসে, তবে আজকে ঘরে সব কিছু নেই, শুধু ওই নুন চিনি লঙ্কা দিয়েই মাখতে হবে আর কি। এর ভেতরে একটু কাসন বিট নুন এগুলো দিলে ভালো লাগতো। এটাকে এবার ফ্রিজেই রেখে দেবো। গানের ক্লাস থেকে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর এটাকে বার করব। গুড্ডি খাবে, ওই জন্য একটা লঙ্কাই একটু ফাটিয়ে দিলাম। গতকাল ছিল শনিবার, স্কুল ছুটি। আর স্কুল ছুটি মানেই গুড্ডির বায়না সকালেও বাপির সাথে বাজার করতে যাবে। বাজারে গিয়ে এই যে পাউরুটি কিনে নিয়ে এসেছিল। কালকে দিয়েছিলাম একটা দুধ পাউরুটি, তা বলেছে মা আমি দুধ দিয়ে খাবো না, আমাকে শুকনো পাউরুটি দিবা। তাই ভাবলাম গুড্ডিকে আজ সকালে আর ভাত দেবো না, ভাত তো রোজই খায়, আজকে একটু পাউরুটি আর ডিম সেদ্ধ দিই, আর সাথে দুটো কিশমিশ দেবো। দাঁড়ান দিয়ে আসি। ঘড়িতে বাজে এখন প্রায় দুপুর 3টে মতো। গানের ক্লাস থেকে এসে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। এবার এটাকে ফ্রিজ থেকে বার করলাম, সবাই মিলে বসে একটু আম মাখা খাই। সবাই রৌদ্রের থেকে এসেছি, গুড্ডির বাপি গেছিল আমাদেরকে আনতে। রৌদ্রের থেকে এসেছি, এখনই এটা খেতে বেশ ভালো লাগবে। গুড্ডির বাপি ঝাল ঝাল খেতে পছন্দ করে, লঙ্কা দেওয়াটা গুড্ডির বাপির। চলুন এবার এটাকে ওপরে নিয়ে যাই। এই যে কি টক না কি খুব গুড্ডিরা নাকি খেতেই পারছে না, প্রচণ্ড টক। কি জানি এত টক হলো কেন, চিনি তো অনেকটাই দিয়েছিলাম। গুড্ডির বাপিকে বললাম এত সুন্দর আম মাখা করে খাওয়ালাম, বিকেলে আজকে কোথায় নিয়ে যাবা ঘুরতে? আজ তো ছুটির দিন, কোথাও একটা ঘুরতে তো নিয়ে যেতেই হবে। তা বললো কি রাজবাড়িতে। আর গুড্ডি বলছে ও নাকি সার্কাস দেখতে যাবে। সার্কাস এখন খেলা ভালো হয় না তো, সার্কাসে তো কিচ্ছু নেই, শুধু 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 ওই জিমনাস্টিক রিং নিয়ে ঘুরছে, দড়িতে ঝুলে ঝুলে ইয়ে। গতবার আগেরবার দেখিয়ে দিয়েছি, মনেই তো আছে তোর। না না নেটের খেলা আছে, না জোকার আছে, কিছু নেই। ভালো আগে আমরা ছোটবেলায় যখন আমরা ছোটবেলায় যখন আসতাম তখন খুব ভালো ভালো খেলা হতো। কিরকম খেলা? অনেক প্রচুর খেলা। আগে হতো কাকাতুয়া নিয়ে আসতো, কাকাতুয়া, কুকুর, হাতি। হাতি গণেশ পুজো করতো। এখন পশু পাখি নিয়ে খেলা বারণ তো সরকারের তো। ওই জন্য তো খেলা ভালো হয় না। ওই জন্য ডিস্কো আসতো, নানান রকম খেলা করতো। ওই 4টে পোল যে সার্কাস গুলোই হয়, বড় পোল, যে উপরে নেট দিয়ে অন্ধকারে খেলা, নেট টাঙিয়ে দেয় নিচে, উপরে ঝুলে ঝুলে এই দড়ির থেকে ওই দড়ি চলে যাচ্ছে, ওই দড়ির থেকে ওই দড়ি চলে যাচ্ছে। অন্ধকারে কাঠ থাকে না, কাঠের সঙ্গে দড়ি বেঁধে আমরা ঝুলি দেয়, ধরে ধরে উল্টে গিয়ে আরেকটাই। ওই তো তোর মনে আছে? করতে 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 উল্টে গিয়ে আরেকটাই, ওখান থেকে বাবার সাথে উল্টে গিয়ে যায়, উল্টে গিয়ে তাই, তারপরে নমস্কার নেই। ওইগুলো ওই তো মনে আছে। এরপর যখন ভুলে যাবে আবার 2 বছর পর, তখন আবার নিয়ে যাবো। ভালো সার্কাস হলে
বিকেলে গুড্ডির নাচের ক্লাস আছে, ক্লাস থেকে এসে তারপর মেলায় যাব। বাপি বাড়িতে আছে, মনে হয় না আর আজকে আর দুপুরে ঘুমোবে। দাঁড়ান, আমটা মনে হচ্ছে খুবই টক, আমি একটু খেয়ে দেখি। আমের ভেতরটা যখন একটু ভালো করে শক্ত হবে আর কদিন পর, তখন আবার একটু মিষ্টি আচার দেব। সত্যিই খুব টক। ওদের কথা শুনে আমি একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম, তাও দেখছি ভীষণ টক। ঘড়িতে বাজে এখন প্রায় 7টা। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেলাতে। প্রথমেই এসেছি খেলনার দোকানে, এখান থেকে কিছু একটা খেলনা কিনবো, তারপর ঢুকবো মেলাতে। কাল বোনের মেয়ের জন্মদিন, নেমন্তন্ন করে গেছে আমাদের, তাই ভাবছি একটা খেলনা কিনে নিয়ে যাব এখান থেকে। জামা প্যান্ট তো এর আগেও দিয়েছিলাম, কিন্তু এখন একটু বড় হচ্ছে, নানান রকম খেলা শিখছে, তাই এখন খেলনাবাতি দিলেই বেশি খুশি হবে, সেগুলো নিয়ে খেলতে পারবে। এই পুতুলগুলো দেখাচ্ছেন কাকুটা, পুতুলগুলোর মুখ থেকে নাকি ওই বোতলটা বার করে নিলে পুতুলটা কাঁদবে, আবার মুখের ভেতর ঢুকিয়ে দিলে চুপ করবে, ব্যাটারি সিস্টেম আছে। তা গুটির বাপির এটি পছন্দ হলো না, বলল পুতুলের আঙুলগুলো ভীষণ ধার, বাচ্চার গায়ে কেটে যেতে পারে। তাই শুনে কাকুটি এই সফট টয়গুলো বার করলেন, বলল এগুলো বাচ্চা যত খুশি চটকাতে পারবে, কিচ্ছু হবে না। তাও এখন ওইগুলোই দেখা হচ্ছে। এই দেখুন, এখানে নানান রকমের খেলনা আছে। এই দোকানটা থেকে এর আগেও খেলনা কিনেছি গুড্ডির জন্য। গুড্ডির জন্য কোনো খেলনা কিনতে হলে এই দোকানটা থেকেই নিয়ে যেতাম। ইন্ডাকশান ওভেন, ফ্লাক্স, কাপ প্লেটের সেট, বিভিন্ন রকম জলের বোতল, সব কিছুই থাকে এই দোকানটিতে। এই দেখুন এই খেলনাগুলো কি সুন্দর, পিৎজার সেট, কোনোটা আবার ফলের সেট, আইসক্রিমের সেট, ডক্টর সেট, কত রকমের খেলনাবাতি। তবে বোনের মেয়ে এখনও এইসব কিছু নিয়ে খেলার মতো হয়নি। এই দেখুন এখানে আবার টিকটিকি, গিরগিটি, নানান রকম পোকামাকড়ের সেট, পশু পাখির সেট। আমি তো জানতাম পরের সোমবারের প্রোগ্রাম, তাই গুটির বাপির তো আর এর মধ্যে ছুটি নেই, আমারও আর বেরোনো হবে না, তাই ভাবলাম আজকে যখন বেরিয়েছি একবারে গিফটটা কিনে নিয়ে যাই। এখানে এসে গুটির বাপি বলছে কালকে প্রোগ্রাম। আমি তো শুনে অবাক। দোকানদার কাকু আবার বলছেন বাড়ি গিয়ে তবু আরেকবার ভালো করে জেনে নেবেন, নইলে বিপদে পড়বেন। এই ঘোড়াটিও বেশ ভালো লাগছে, কি সুন্দর দেখতে, কিন্তু এর উপর চাপালে কাউকে তো ধরে বসে থাকতেই হবে, নইলেই উল্টে যাবে। দেখ তো, তুই নিবি না তো একটা? না না, তুই নিবি না, আমার বুনো বেটা, আমি বুনো করব, আমি কোন কামে নিব? বুনো বাচ্চা বুনোকে দিবা? মিষ্টি কাটা দেখি, এই পায়ের কাছে মিষ্টি না ফুটো, ও কিছু হবে না, এই ঠিক এটা না না ওটাই হবে। আমি ভালো গোলাপিটা গ্লেজ দিচ্ছ? হ্যাঁ ওইটাই, গোলাপিটাই দিই। ওটা অরেঞ্জ পায়ের কাছে একটুখানি, ওটা তো অরেঞ্জ কালার, ওটা তো ভালো বুঝা তো না, এটাই না, টমেটো কালার। ওই দেখুন গুড্ডিরও ওই জিনিসটি ভারী পছন্দ হচ্ছে, গুড্ডিও গিয়ে ওটা ধরেছে। আমি বললাম তুই কি একটা কোনো খেলনা নিবি? বলল না, বনুর জন্মদিন, বনুকে দেবো। আমি কেন নেব? শুনে বেশ ভালোই লাগলো। গুড্ডির ওটি পছন্দ করা দেখে কাকুটি বলল এক রকমের চেয়ার আছে। আমরা বললাম তাহলে একটু দেখান। তাই এই যে এখন আমাদের খুলে দেখাচ্ছে, ওটা নাকি রকিং চেয়ার, বসে বসে দোল খাওয়া যাবে। তাই এই চেয়ারটি দেখাতে আমাদেরও ভারী পছন্দ হলো, কিন্তু উনি সেট করে দিতে চাইছিল, তাই আমরা বললাম যে না, এভাবে সেট করে নিয়ে যাওয়া কষ্ট, কিন্তু কিভাবে সেট করতে হবে এটা একটু দেখে না নিলে আমরা যদি বাড়ি গিয়ে আর না পারি তখন তো হবে সমস্যা। তাই উনি সামান্য একটু দেখিয়ে দিচ্ছেন খুলে। এটির নাকি একটাই কালার লাল হলুদ, তাই অন্য কোনো কালার দেখালেন না উনি। আর আমরা এখন যাব মেলায়, এটি হাতে করে মেলায় ঘোরাও অসম্ভব, তাই এটাকে বিল করিয়ে এনার কাছেই রেখে যাব। মেলা থেকে ফেরার সময় এটি আবার এখান থেকে নিয়ে যাব। এই যে আমরা চলে এসেছি এবার মেলাতে। গত রবিবারে এসেছিলাম, সেদিনও যেমন ভিড় ছিল, আবার এই রবিবারেও দেখছি সেরকমটাই ভিড়। আজও সেই নাকরদোলনা দিয়েই আমাদের শুরু হচ্ছে মেলা ঘোরা। এই দোকানটিতে দূর থেকে দেখলাম চটের ব্যাগ বিক্রি হচ্ছে, তাই দেখে ছুটে এলাম। যদি এক কালারের কোনো চটের ব্যাগ থাকে তাহলে সেটি আমি নেব, বাড়িতে গিয়ে নিজে হাতে সেটাতে ডিজাইন করব। তা দেখলাম হ্যাঁ, এরকম প্লেন চটের ব্যাগও রয়েছে। এই দোকানে এসে দেখছি কানেরগুলো এত সুন্দর লাগছে দেখতে। আগের দিন কিন্তু এই দোকানটি চোখে পড়েনি। আসলে এত দোকান বসে, সব দোকান চোখেও পড়ে না। এই পাশটায় দেখুন শুধুই কানের দুল, কত রকমের, কত ডিজাইনের, ভারী সুন্দর লাগছে। ক্লিপ জুয়েলারিও দেখছি এখানে রয়েছে। গুড্ডিরও দেখছি ভারী পছন্দ হয়েছে এই দোকানের জিনিসগুলি। আমি এখান থেকে ওকে টেনে বার করতে পারছি না। বললাম এগুলো একটা জিনিসও তোমার নয়, এগুলো সব বড়দের। বলল হ্যাঁ জানি, কিন্তু একটু দেখি, খুব ভালো লাগছে আমার দেখতে। এই লাইটগুলো একবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গুটির বাপি বাড়ি থেকেই বলে এসেছে আজকে কোনো কেনাকাটি না, শুধু একটু মেলা ঘুরবো, ফুচকা খাবো আর বাড়ি চলে যাব। এই যে এখানেও দেখছি একটি ফার্নিচারের দোকান রয়েছে।
আগের দিনকেও দেখেছিলাম একটা ফার্নিচারের দোকান, সেটি ওই দিকে ছিল। এগুলি বুক ক্যাবিনেট কিংবা কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করা যায়। এই দেখুন এখানে আবার কত রকমের খাট রয়েছে। এত বড় মেলা ঘুরে সবারই তো পা কোমর ধরে গেছে, সবাই এসে এখানে একটু আরাম করে বসে পড়ছে। ওই দেখুন গুড্ডিও এমনভাবে বসে আছে, মনে হচ্ছে যেন এটা ওরই বাড়ি। আগের দিন তো ওই দোকানটি থেকে আইসক্রিম কিনে খেয়েছিলাম, আজ আবার এই দোকানটি থেকে কুলফি খাচ্ছি। এটাও নাকি গুড্ডি বাপির পরিচিত দোকান। অনেক দিন বাদে আজ কুলফি খাচ্ছি। নানান রকম আইসক্রিম খেলেও কুলফিটা খুব একটা খাওয়া হয়ে ওঠে না। এই যে আজ আবার গুড্ডির বায়না এই নাকরদোলনাটায় চড়বে। কারেন্টের যে সবচেয়ে বড় নাকরদোলনাটা হয় ও ওইটায় উঠতে চাইছিল। তা বললাম ওইটারই এটা ছোটটা, আগে এইটাই উঠে দেখি তুই পারিস কি না। এটা তো দেখছি কারেন্টের নয়, লোকটি হাত দিয়েই ঘোরাচ্ছে। সবাইকে হাসতে দেখে গুড্ডিও হাসছে ঠিকই, কিন্তু দেখছি ও বেশ মনে মনে ভয় পাচ্ছে ওপর থেকে নামার সময়। এই নাকরদোলনাগুলো তো এমনই হয়, নিচ থেকে ওঠার সময় ভালো লাগে, কিছু মনেই হয় না, ওপর থেকে নামার সময় ভারী ভয় ভয় করে। ভালো লাগছে যে গুড্ডি সাহস করে তাও চড়ছে। মেলা থেকে বেরিয়েই পড়ছিলাম, হঠাৎ মনে হলো 10 টাকার দোকানটা আর একবার একটু ঘুরে যাই। তাই এই যে খুঁজে খুঁজে আবার চলে এসেছি 10 টাকার দোকানে। ঘড়িতে এখন 9:30 মতো বাজে। ওই দোকানটিতে আমরা বলে এসেছিলাম যে আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, আপনি একটুখানি দোকানটা খোলা রাখবেন। এই যে 10 টাকার দোকান থেকে আবার বাছাই করে আজকে আবার কিছু কিনে নিয়েছি। ঠাকুরের ছবিটা অনেক দিনের ইচ্ছা একটা ঠাকুরের ছবি কেনার, কিন্তু কেনাই হয় না। মেলায় এসে হট করে যেই চোখে পড়লো অমনি নিয়ে নিয়েছি। গুড্ডির বাপি বললো মেলায় এসছে একটু চপ খাবো না, তাই কি হয়, চলো সবাই মিলে একটু চপ খেয়ে যাই। এই পাঁশকুড়ার চপটি তো পুরোই নিরামিষভাবে তৈরি করা হয় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চপটা খেতেও হয় খুব সুন্দর। ওই জন্য মেলায় এসে প্রতি বছর এই চপটা অন্তত একদিন হলেও খাওয়া হয়। এই বছরের মতো বোধহয় আজই মেলা দেখা শেষ। মেলা থেকে বেরিয়ে দেখলাম গুড্ডির ভারী মন খারাপ যে গোটা মেলা ঘুরে ওর আজকে কিছুই কেনা হয়নি। ওর পেন্সিল বক্সটা ভেঙে গেছে, তাই বলছি আমি আর ভাঙা পেন্সিল বক্স নিয়ে স্কুলে যাব না, খুব কষ্ট হয়, অসুবিধা হয়, আমাকে একটা নতুন পেন্সিল বক্স কিনে দাও। তাই আবার এই দোকানে আসা। এখন বাজে রাত 10টা, চলে এসেছি বাড়িতে। ভাবলাম আপনাদের একবার চট করে জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে এটা তো সেই চেয়ার আপনারা দেখিয়েছেন। আর দাঁড়ান কী কী কিনেছি মেলা থেকে একটু দেখিয়ে দিই। আজ কিছু কিনবো না বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আজই বেশি কিছু কেনাকাটি হয়ে গেছে। এই চটের ব্যাগটা তো কিনলাম, আবার ব্যাগটা ভরেও ফেলেছি মেলার জিনিসপত্র দিয়ে। এই যে প্রথমে এই গুড্ডির এই পেন্সিল বক্সটি কেনা হলো, খুব সুন্দর হয়েছে কালারটা, বেশি দামেরও দেখাচ্ছিল, তাই বললাম বাচ্চাদের পেন্সিল বক্স সবসময় কমের মধ্যে কেনাই ভালো, কোথায় হারিয়ে ফেলবে ভেঙে ফেলবে, তাই কমের মধ্যে পেন্সিল বক্সটা দেখছি বেশ ভালোই সুন্দর হয়ে গেছে। আর এই যে এগুলি সব 10 টাকার দোকান থেকে কিনেছি। আবার আজকেও এক পাতা জামা কাপড় আটকানো ক্লিপ, স্কচ বাইট, একটা ব্রাশদানি, একটা ঝুড়ি, এই সমস্ত কিছু নিয়েছি। এগুলো ভাবলাম মাকে দেবো, ওই জন্যই নিয়েছি। আর একটা জিনিস কিনেছি, এই যে এটি হলো কড়াই ঢাকার জন্য। একটা থালা দিয়ে কড়াই ঢাকতাম, তা অনেক দিন থেকে ইচ্ছা একটা কড়াইয়ের জন্য ঢাকনা নেব। তা দেখলাম চোখের সামনে এটা পড়লো, আন্দাজেই নিয়েছি এই মাপটা, কি জানি ছোট বড় হবে কি না রান্নার সময়, তারপর দেখতে হবে কালকে। ওপরে আবার একটা রাবার দেওয়া ক্যাপও রয়েছে, যেটা ধরে নামানো ওঠানো করা যাবে, গরম হবে না। আর এই যে এগুলি আমার জন্য একটা ঠাকুরের ছবি নিয়েছি, একটা সাবানদানি আর একটা ঝুড়ি নিয়েছি। এবার এগুলোকে গুছিয়ে রেখে যাব খাওয়া দাওয়াটা সারতে। গুড্ডির সকালে স্কুল আছে, ওকে এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।